হাই গাইস, তারেক পিক্স। আশা করি সবাই ভালো আছেন। এটা হলো একটা Corolla গাড়ি। গাড়িটা এসি প্রবলেম, এসি ঠান্ডা হচ্ছে না, এসির গ্যাস কমে গেছে। তো এখন আমরা 250 PSI প্রেশার দিয়ে চেক করতেছি কোনো জায়গায় লিক আছে কিনা। তো দেখেন প্রেশারটা কিন্তু কমে যেতেছে অনেক দ্রুত। 250 PSI প্রেশার দিছি, এখন কিন্তু 150-এ চলে আসছে। তো 100 প্রেশার কমে গেছে অলরেডি। তো এখন আমরা বাইরে সব জায়গায় চেক করলাম, কোনো জায়গায় লিক নাই। তো এখন এটা ড্যাশবোর্ডটা খুলে দেখতে হইবে, এসির কুলিং চেম্বারটা হয়তো লিক হয়ে গেছে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বাইরে আমাদের সব জায়গায় ঠিক আছে। এখন আমরা ড্যাশবোর্ডটা খুলবো, ড্যাশবোর্ডটা খুলে দেখবো এসির কুলিং চেম্বারটা কোন জায়গায় লিক হয়েছে। তো এখন আমরা ড্যাশবোর্ডটা খুললাম। তো ড্যাশবোর্ডটা দেখেন সব কিছু খোলা লাগে একদম। তো এই গাড়ির এসি কুলিং চেম্বার খুলতে পুরো ড্যাশবোর্ডটাই খোলা লাগে। তো আমরা এসির কম্প্রেসার, এসি কুলিং চেম্বার, এসি কন্ডেন্সার, পুরো গাড়ির এসিটাই আমাদের খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা চেক করে দেখব কোনটা কোনটা ভালো আছে, কোনটা কোনটা খারাপ। তো এটা হলো এই কুলিং চেম্বারের বক্সটা, এটা হলো ব্লুয়ার মোটর, আর এগুলো হলো কন্ডেন্সার। এই পুরো ড্যাশবোর্ডটা খুললাম, পুরো ড্যাশবোর্ডটা খুলে এসির কুলিং চেম্বারটা বাইর করলাম। তো এখন আমরা এটা প্রেশার দিয়ে দেখব কোন জায়গায় লিক হয়েছে। এসি কন্ডেন্সারটা আমরা ওয়াশ করে দিব। কন্ডেন্সারটা ময়লা আছে ভিতরে, অনেক কালি। তো এসির কম্প্রেসারটা খুললাম, এসি কন্ডেন্সার খুললাম। তো সব পাইপগুলো খুলে ফেললাম। তো ভিডিওটা ফুল দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমরা এগুলো চেক করে যেটা যেটা খারাপ ওইটা চেঞ্জ করে দিব, আর যেটা যেটা ভালো এটা গাড়িতেই লাগিয়ে দিব। এসির কম্প্রেসারটাও আমরা রিকন্ডিশন একটা কম্প্রেসার লাগিয়ে দিব, এসি কুলিং চেম্বারটাও রিকন্ডিশন লাগাইবো। আর এই কন্ডেন্সারটা এটা ওয়াশ করে এটার ভিতরে যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে, ফিল্টারটা চেঞ্জ করে দিতেছি। তো ভিডিওটা ফুল দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমরা কুলিং চেম্বারটা লাগাইতেছি। তো চেম্বারটা বসাইলাম, এখন আমরা ব্লুয়ার বক্সটা বসাইতেছি। তো ব্লুয়ার বক্সের বল্টু, তারপর পুরো ড্যাশবোর্ডে যত স্ক্রু খুলছি সবগুলো লাগাই দিব একটা একটা করে। যদি কোনো স্ক্রু লাগানো মিস হয়ে যায় তাহলে ড্যাশবোর্ডের ভিতরে খুটখুট আওয়াজ হতে পারে, তাই দেখে দেখে লাগাইতে হবে। তো এখন আমরা সব ওয়ারিংগুলো দেখে দেখে যেটা যে জায়গায় লাগানো জ্যাক দরকার সেটা সেই জায়গায় লাগাইতেছি, স্ক্রুগুলো সব দেখে দেখে লাগাই দিতেছি। তো ভিডিওটা দেখতে থাকেন। তো এখন আমরা কম্প্রেসারটা রিকন্ডিশন লাগাইলাম। তো কম্প্রেসারটা রিকন্ডিশন লাগাইলাম, তারপরে যে এই সেকশন পাইপটা আমরা ওয়াশ করে দিলাম। এই সেকশন পাইপটার ভিতরেও অনেক কালি ঢুকে গেছিলো, এটাকে বলা হয় সেকশন পাইপ। তো ডিক্সাস পাইপটাও আমরা ওয়াশ করে দিলাম। ডিক্সাস পাইপটা ওয়াশ করে এটার সিলগুলো নতুন লাগিয়ে দিছি। তারপর লিকুইড পাইপটা ওয়াশ করে এটার সিলগুলো নতুন লাগিয়ে দিছি। তো এখন আমরা গাড়িটার প্রেশার দিব, 250 PSI প্রেশার দিয়ে চেক করব কোনো জায়গায় লিক আছে কিনা। তো এখন আমরা 250 PSI প্রেশার দিলাম, গাড়িটা দেখেন। তো এখন প্রেশারটা আমাদের ঠিক আছে, 15 মিনিটের মতন আমরা চেক করা হয়ে গেছে। তো এখনও প্রেশারটা কমে না, একদম ঠিক আছে। তো আমরা সব জয়েন্টগুলো দেখলাম, জেট পানি দিয়ে ওয়াশ করে কোনো জায়গায় লিকটা আছে কিনা। তো প্রেশারও ঠিক আছে, কোনো জায়গায় লিকও নাই। তো এখন আমরা গ্যাস চার্জ করব গাড়িতে। তো এখন গাড়িতে আমরা গ্যাস চার্জ করতেছি। তো আমাদের গাড়ির গ্যাস ভরা প্রায় কমপ্লিট। গাড়িটা এখন ভিতরে খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে। তো এই গাড়িটার এসির কম্প্রেসারটা রিকন্ডিশন লাগাইলাম, এসি কুলিং চেম্বারটা রিকন্ডিশন লাগাইলাম, তারপর কন্ডেন্সারটা ওয়াশ করে দিলাম, তারপর কন্ডেন্সার যে রিসিভার ডায়ার ফিল্টারটা থাকে ফিল্টারটা নতুন লাগাই দিলাম, জয়েন্টের সিলগুলো সব নতুন লাগাই দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।